আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রোগীদের জন্য কিছু কথা বলার জন্য মহান আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছে এবং একটা সুযোগ দিয়েছে এবং আমাকেও সুস্থ রাখছে। ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমি আমার প্রত্যেকটা রোগীকে আমি আমার জীবনের থেকে অন্তরের স্তর থেকে ভালোবাসি, মায়া করি, মহাব্বত করি। আমার সমস্ত আত্মীয়দের থেকেও, আমার বন্ধুদের থেকেও আমি আমার প্রত্যেক রোগীকে বেশি ভালোবাসি, কারণ তারা সুস্থ হলে আমার জীবন সার্থক। সর্বদিক বিবেচনা করে রোগীদেরকে কয়েকটা ঘোষণা দেওয়ার জন্য লাইভে আসা। আগেও কয়েকবার লাইভে আসা হয়েছে, অন্য একটা চ্যানেল আছে, কিন্তু এভাবে প্রস্তুতি গ্রহণ করে কখনো লাইভে এসে কোনো কথা বলা হয় নাই। অবশ্যই কথার মধ্যে ভুল ত্রুটি থাকবে, ওটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে। তার উপর ভিত্তি করে যে কথাগুলো বলার জন্য আজকে লাইভে আসা। প্রায় মাস 2 ধরে হচ্ছে বর্তমান চেম্বারে যে রোগীগুলো ফির করে তারাই এই অভিযোগ এবং তারা একটা সুপারিশ করে আমাকে যে হুজুর অনলাইনে চেম্বারে কোনো রোগী দেখা যায় কিনা। তো অনলাইনের ব্যাপারটা হচ্ছে, অনলাইনে রোগী দেখার ব্যাপারটা হচ্ছে আর চেম্বারের ব্যাপারটা হচ্ছে আকাশ পাতাল ব্যবধান। অনলাইনে রোগী দেখি আমি গোটা বাংলাদেশ ব্যতীত প্রায় 19টা রাষ্ট্রের রোগী, ওরাও বাঙালি, ওদেরকে দেখা হয়। সেই ক্ষেত্রে আপনি চেম্বারে আসেন, আপনাকে তো অনলাইনে দেখাতে হবে না রে বাবা। আপনি যে কথাগুলো বলতে পারতেছেন না হুজুরকে স্বয়ং সামনে বসে, চেম্বারে বসে, হুজুরের সামনে বসে আপনি যে কথাটা বলতে পারলেন না, আপনি কি ভাবছেন যে আপনি সেটা হুজুরের হোয়াটসঅ্যাপে বলতে পারবেন, হুজুরের ইমোতে বলতে পারবেন, হুজুর আপনার অত কথা আপনার ফোনে শুনবে? এটা কিন্তু হুজুরের সম্ভব না। কারণ 200 রোগী এক চেম্বারে দেখি, প্রত্যেকটা রোগী আমার সাথে কথা বলতে চাই। যদি 200 রোগী চেম্বারে দেখি, 1 মিনিট করে কথা বললে 200 মিনিট কথা বলতে হবে আমাকে। আমি মানসিক রোগী হয়ে যাচ্ছি, দিন যাচ্ছে। কেননা আমি সামনে একটা লাইভ ভিডিও বলেছি যে আমি অনেকটা অসুস্থ। 2 দিন হচ্ছে আমার এই সাইডে প্রচণ্ড পরিমাণ ব্যথা ফিল করতেছি আমি। তো আজকে আমি ডক্টরের কাছে গেছিলাম। তো যতটুকু তারা আমাকে ডক্টর বলে দিল যে বেশি জোরে কথা বলা বা বেশি চিন্তা করা, প্রেশানি নেওয়া, এগুলো করা যাবে না। কিন্তু এতটাই রোগীর চাপ হচ্ছে যেখানে আমি প্রেশানি, তারপরে চিন্তা, এটা আমাদের মধ্যে এমনি চলে আসে। এত রোগীর চাপ থাকলে ঘুম, খাওয়া দাওয়া এমনি থেকে বন্ধ হয়ে যাবে। সর্বদিক বিবেচনা করে রোগীদের ব্যাপারটা হচ্ছে, আপনি চেম্বারের রোগী, আপনার করণীয় হচ্ছে যে কথাটা আপনি পাবলিকের সামনে বলতে পারবেন না, আপনার করণীয় ব্যাপারটা হচ্ছে সেটা আপনি কাগজে লিখে হুজুরের সামনে উপস্থাপন করবেন। আপনার রিপোর্টের তথ্যের উপর ভিত্তি করে জিনের মাধ্যমে জেনে আপনার রিপোর্টটা কাগজেই লিখিত হুজুর দিবে। সেইটা না করে আপনি চেম্বার থেকে সমাধান না করে, না নিয়ে এসে আপনি ভাবতেছেন যে হুজুরের সাথে ফোনের মাধ্যমে কথা বলা, ইমো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলে সমস্যার সমাধান করা, এটা কিন্তু আপনার জন্য সুযোগ হারা হয়ে যাচ্ছে। আপনার জন্য সুযোগ ছিল তখনই আপনি যখন হুজুরের চেম্বারে উপস্থিত হচ্ছেন এবং সেখানে উপস্থিত থেকে আপনি কথা বলবেন তখন হুজুরদের সাথে। আসলে আমার কথা বলতে কষ্ট হচ্ছে। আমি অসুস্থ হওয়ার পর থেকে আমার কেমন যেন একটা জাব্রতা চলে আসছে কথার মধ্যে। তো আমার জন্য সবাই দোয়া রাখবেন। আর আমার কথার ভিতরে জাব্রতা আসা এবং সব কিছু ভুলে যাওয়ার কারণ হচ্ছে আমার পর বান করা হয়েছে। যে কথাটা আমি এখন বলতে চাচ্ছিলাম না, আমার উপরে বান প্রয়োগ করা হয়েছে কয়েকবার। 1 মাসের মধ্যে 4 বার আমার উপরে বান প্রয়োগ করা হয়েছে। যে বানের দৃষ্টিতে আমার স্মৃতিশক্তি এবং আমি অসুস্থ হয়ে যাব, মুখের জাব্রতা চলে আসবে এবং ট্রিটমেন্টের সাইডটা দিয়ে রোগীরা সুস্থ হবে না। আমাকেই অসুস্থ করার জন্য আমাকে আমার আশেপাশের যে কবিরাজগুলো আছে তাদের মধ্যে কোনো একজন আমাকে বান প্রয়োগ করা হয়। তো যাই হোক, চেম্বারে বসে বানগুলো কাটা হয়েছে, জিন চালানগুলো কাটা হয়েছে আমার জিনের মাধ্যমে। তারপরেও সবসময় সতর্ক থাকতে হবে। জানি না মহান আল্লাহ পাক হায়াতের মধ্যে কখনকার হায়াত শেষ হয়ে যাবে, তারপরেও নিজের সতর্ক থাকাটাই মেন। আমি প্রত্যেকটা কথা বলতে জাবরিয়ে যাচ্ছে। তো যাই হোক, যেটা ঘোষণা দেওয়ার জন্য আজকে লাইভে আসে সেটা হচ্ছে যে আপনি চেম্বারের রোগী, আপনি অনলাইনে এটা ক্লিয়ার করতে চাইবেন না। আপনার গোপন কথা আপনি ওই চেম্বারে বসে কাগজে লিখিত দিবেন হুজুরকে।
এবং তার মাধ্যম দিয়ে কী হবে, তার মাধ্যম দিয়ে আপনি ওখান থেকে সমাধানের পথ একটা করে নেবেন। অনলাইনে কারা দেখাবে? যারা স্বামী স্ত্রীর কেস হবে, আশেক মাসুক অথবা পার্সোনালভাবে কোনো তদবির নিতে চাচ্ছে হুজুরের কাছ থেকে, তারাও অনলাইনভাবে দেখাতে পারবে। যেরকম যশোরে দূরে হবে, ফরিদপুর, ঝিনাইদহ আশেপাশে হবে না, মাগুরা জেলা হবে না, দূরের জেলা হতে হবে। আর বাইরের দেশ তো রাষ্ট্র পরাজনের মাধ্যমে দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ অ্যাসিস্ট্যান্টদের সাথে 2 জন সহকর্মী আছে, তাদের সাথে পরামর্শ, মিটিং, আলোচনা সাপেক্ষের উপর ভিত্তি করে সামনের আগামী বৃহস্পতিবার থেকে আমাদের পার্সোনাল চেম্বার চালু হবে। এই চেম্বারটা আমি আমার নিজস্ব ওই কক্ষে চেম্বারে আমি চেম্বার করব। তবে অনলাইনের মাধ্যমে যত রোগীরা এখানে অভিযোগ দিবে সেই সমস্ত অভিযোগ ওইখানে তুলে ধরব। মানে যারা অনলাইনের মাধ্যমে কাজ করাবে তাদের সমস্ত তথ্য নিয়ে আমি চেম্বার উপস্থিত হবে বৃহস্পতিবারে পার্সোনালভাবে। সেখান থেকে সমস্যা সমাধানগুলো করে রোগীদেরকে অনলাইনের মাধ্যমে হোক, SM পরিবহনের মাধ্যমে হোক, অথবা সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোক তদবিরগুলো পাঠানো হবে। তবে সব কিছু সময় লাগবে, কেননা এমনি থেকেই রোগীর চাপ বেশি। কোনো ক্ষেত্রে অনলাইনে মিস্টেক হবে আপনার তদবিরটা 1 দিনের জায়গা 3 দিন সময় লেগে যাইতেই পারে, 3 দিনের জায়গা 5 দিন লাগতে পারে। তো যাই হোক, ওইটা ঘোষণা দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে সামনের বৃহস্পতিবার থেকে আবারও চেম্বারটা চালু করতেছি। আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে প্রত্যেকটা সময় সুস্থ রাখে, কারণ আমি একটা চেম্বার বন্ধ করলে আমার অনেক রোগী অসুস্থ হয়ে যাবে। আপনি যারা আমার চেম্বারে আসছে তারা অবশ্যই জানে চেম্বারের পরিবেশটা কোথায় চলে যায়, কারণ এতটা রোগীর ভিড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সুস্থ রাখে এবং আমার রোগীরা, আমার কলিজার রোগীরা পৃথিবীর যে প্রান্তেই থাকবে ভালো থাকবে। প্রত্যেকটা সময় আমার নেক নজর আছে। আমি দোয়া করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত রোগীরা আমার কাছে যে উদ্দেশ্য নিয়েগুলো আসছে, আল্লাহ পাকের কালামের শক্তিতে যেন প্রত্যেকটা রোগী যেন সুস্থ হয়ে যাইতে পারে এবং আমি যেন সর্বদিক দিয়ে সুস্থ থাকতে পারি। মাওলা রব্বুল আলামিন যেন প্রত্যেকটা সময় তার রহমতের চাদর দ্বারা আমাকে ঘিরে রাখে এবং আমি যেন মানব কল্যাণের জন্য আল্লাহ পাকের কাছে রাজি খুশি হতে পারি এবং আল্লাহ পাকের অশেষ রহমতের জন্য মানুষের খেদমত করতে পারি। মহান আল্লাহ পাক আমার রোগীদের এবং আমাকে যেন ইসলামের জন্য কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।